রণ আর সরোজের বিয়ে হয়ে গেছে 7 পাক ঘুরে সিঁদুর দান করে। এই বিয়ে নিয়ে কেউ যেন ছেলে খেলা না করে। পিসি ঠাম্মা, আমি আগেও বলেছি, এখন আবার বলছি, এই বিয়েটা আমি বিয়ে বলে মানি না। এই দা ভাই শুন, তুই দেখে শুন, সবকিছু মিটিয়ে নে না। তুই বল তো, আমরা ভাই বোনরা মিলে কতদিন আড্ডা মারিনি? হ্যাঁ দা ভাই, প্লিজ এবার ম্যাটারটা ক্লিয়ার কর। এভাবে তোকে আর দেখতে পাচ্ছি না, আমি আমার আগের দা ভাইকে চাই। সত্যিটা বল, আমি কি তোমাকে বিয়ে না করাতে ইনসিস্ট করেছিলাম? চুপ করে থেকো না, সবাইকে বলো, সবার জানা উচিত, বলো তুমি। সত্যিটা তো আয়নায় অ্যাশের লেখাটা দেখলেই বোঝা যায়। আমি বিয়ে করতে পারবো না। সরি রনু, থ্যাংক ইউ সরোজিনী। এই অ্যাশ, তুমি কি আয়নায় লিখে গেছিলে আমি তোমাকে বিয়েটা না করতে হেল্প করেছিলাম, তার জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলেছিলে? সত্যিটা বলো, বলো তুমি, সত্যিটা বলো। কি করে বলবো আসলে কি হয়েছিল? তাহলে তো এরা সবাই আমাকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না, কিছুতেই সেটা বলা যাবে না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ বলেছি। কি বলছো তুমি? সরোজিনী ঠিক কি বলেছিল তোমায়? গুরুমা, আই সোয়ার অন গড, এই মেয়েটা আমাকে বলেছিল যে রনর মাথা গরম, রন আমাকে ভালোবাসে না, মায়ের কথায় বিয়ে করেছে। আর এই বিয়েটা তো শুধুমাত্র একটা ডিল, যেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই সেই সম্পর্কে থেকে কি লাভ? আর আমিও কত বোকা, তোমার মতন একটা মেয়ের কথা ইনসিস্টেড হয়ে বিয়ের ভেন্যু ছেড়ে বেরিয়ে গেলাম। কোথায় যাব, কার সাজেশন নেব, এইসব কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে একা হাঁটছিলাম, বিশ্বাস করো গুরুমা। আর তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে তুলে নিয়ে চলে গেল। এদের সাথে পার্টি করছিলাম মম, ভেবেছিলাম পার্টি করে তারপর বিয়েতে বসবো। এক্সেস ড্রিঙ্ক করার কারণে আমি সেন্সলেস হয়ে গেছিলাম মম। আর বিশ্বাস করো, তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি দেখলাম আমি একটা স্টোর রুমের মধ্যে আছি, আর সেখানে অন্য কেউ ছিল না, কেউ না। আর সেখান থেকে কোনো রকমে আমি পালিয়ে বাড়ি ফিরে আসি। আমার এবার কি হবে মম, বলো না। তাহলে কি আমি আর কোনোদিনও রনকে পাবো না মম, বলো না। আমার বিজনেস শেষ হয়ে যাবে, এই সব কিছু থেকে বাঁচবার কোনো উপায় থাকলে কিছু বলো তুমি। যা হয়েছে হয়েছে, এরপর আমি যা বলবো তাই করতে হবে। টিনা ফোন করেছিল, খোঁজ নিচ্ছিল যে তুমি বাড়িতে এসেছো কিনা। ও বলেছে যে রণ এখনো ভাবছে যে সরোজিনী বলে মেয়েটা তোমাকে বিয়ে থেকে ব্যাক আউট করার জন্য ইনসিস্ট করেছে। তুমিও তাই বলবে, আর এরপর কি কি বলতে হবে সেটা আমি শিখিয়ে দেব। মিথ্যা কথা বলছে ম্যাম, ম্যাম ও মিথ্যা কথা বলছে, আমি বলছি ও মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছো? কেন বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি প্লিজ সত্যি কথা বলে দাও। তুমি বিয়ের দিন রাতে ওই ছেলেটার সাথে গাড়ি করে চলে যাওনি?
সাথে তুমি রেট্রো পাকিয়ে কথা বলছিলে। চুপ করে থেকো না, তুমি সত্যিটা বলো বলো। বেশ, সত্যিটা বলছি তাহলে। তুমি আমাকে কিডন্যাপ করিয়েছিলে সরোজিনী। কিডন্যাপ? না 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 না, অ্যাশকে কেন কিডন্যাপ করবে সরোজিনী? লোভের জন্য করিয়েছে। রাইট। আর অন্য কোনো কারণও থাকতে পারে ভাগ্নে, সেটা আমাদের জানতে হবে। এসব কি হচ্ছে? সরোজিনী কিডন্যাপিং, এগুলো কি? এবার আপনি কি বলবেন? সরোজিনী মৈত্র, রাইট? আপনার নামটা আমার খুব ভালো করে মনে আছে। পুলিশের খাতায় নামটা লেখাতে সুবিধা হবে তো? আমি ফিরে এসেছি। আজ কিন্তু তোমাদের ক্লাস নেব। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তাহলে ক্লাস গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জানিয়ে দাও। আসলে তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি, তাই ভাবলাম একবার ফোন করে নিই। এমনি সব ঠিক আছে তো কলেজে? মানে সবাই আসছে তো? সরোজিনী আসছে তো? আসলে ওকে ফোন করছিলাম, ও কিন্তু ফোন ধরলো না। আমি জানি স্যার বাহানা করে সরোজিনীরই খবর নিতে চান। সরোজিনী স্যার ও তো, কিন্তু স্যারকে কি করে বলবো যে সরোজিনীর বিয়ে হয়ে গেছে? সরোজিনী? কি হয়েছে সরোজিনীর? স্যার আপনি জানেন না? জানি না মানে, না সরোজিনী ঠিক আছে তো? স্যার সরোজিনীর বিয়ে হয়ে গেছে। স্যার যদি আরো প্রশ্ন করতে চান আমি কি বলবো? আহারে বেচারা স্যার। সরোজিনীর বিয়ে হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ কোথায় বিয়ে হয়েছে, কার সাথে? সরোজিনী আমায় কিছু জানায়নি তো। স্যার হ্যালো হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো 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 শোনো, আমি জানতে চাইছি যে সরোজিনীকে ফোন করতে হবে। Pick up the phone, Sarojini, pick up the phone! ফোনটা ধরো সরোজিনী, pick up the phone! কি করলে তুমি এটা সরোজ? কি করলে এটা? বিশ্বাস করতে পারছি না। আমি যাবো তোমার বাড়ি সরোজ। আমাকে এই সত্যিটা জানতেই হবে। আমাকে এই সত্যিটা জানতেই হবে। আমি প্রমাণ করে দেব অ্যাশকে আমি কিডন্যাপ করিনি। কাল বিকেল অব্দি তোমার কাছে সময় আছে সরোজিনী। কাল বিকেলের মধ্যে যদি তুমি প্রমাণ না করতে পারো যে অ্যাশ তোমার নামে যে অ্যালিগেশনগুলো এনেছে সেগুলো মিথ্যে, তাহলে রণ নয়, আমি রাগিনী চ্যাটার্জি তোমাকে এ বাড়ি থেকে বের করে দেব। সরোজিনী।